আসসালামু আলাইকুম। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব কোম্পানি আইন 1994 এর যে 2020 সালে যে সংশোধনীটা হয়েছিল সেখানে মূল কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম যেটা ওখানে নতুনভাবে আসছে সেটা হচ্ছে ওপিসি বা 1% কোম্পানি। 1% কোম্পানি একদম নতুন একটা আইডিয়া বাংলাদেশে, যেটা একজন মাত্র ব্যক্তি চাইলে পরিচালক হিসেবে নিয়োজিত হয়ে একটা কোম্পানির মালিক হতে পারে। শুধুমাত্র একজন ব্যক্তি হচ্ছে শেয়ার হোল্ডার এবং তিনি হচ্ছেন ডিরেক্টর। তার সর্বনিম্ন ক্যাপিটাল হচ্ছে 25 লাখ টাকা আর সর্বোচ্চ হচ্ছে 5 কোটি টাকা। এইটা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নতুনভাবে আসছে সেটা হচ্ছে এখন থেকে পাবলিক লিমিটেড কোম্পানি যদি কোনো কোম্পানি থাকে তার নামের শেষে পিএলসি বলতে হবে, আর যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি থাকে তার নামের পিছনে এলটিডি বলতে হয়, এবং 1% কোম্পানি বা ওপিসি যদি হয় তাহলে ওই কোম্পানির নামের শেষে ওপিসি বাধ্যতামূলকভাবে লিখতে হবে। এটা না লিখলে দৈনিক 500 টাকা করে কী হবে, আপনার জরিমানা হবে ওই কোম্পানির। আর একটা বিষয় আসছে সেটা হচ্ছে এক্সিকিউশন অফ ডিডস অ্যান্ড আদার অ্যাক্টস আউটসাইড বাংলাদেশ বাই অ্যান অথরাইজড পারসন অন বিহাফ অফ দ্য কোম্পানি। যে কেউ চাইলে বাংলাদেশের বাইরে বসেও একটা কোম্পানির বিভিন্ন ডিডগুলোতে সে এক্সিকিউশন করতে পারে, অর্থাৎ সাইন করতে পারে। বাংলাদেশের বাইরে বসে অন্য কোনো জায়গায় বসে অথরাইজড পারসন, যে কোনো কোম্পানির অথরাইজড পারসন ওই কোম্পানির পক্ষ হয়ে চাইলে সাইন করতে পারে, এইটার অনুমতি দিছে। তারপর হচ্ছে এনি অ্যাক্ট ডান আন্ডার দ্য অ্যাক্ট মে বি ডান ইউজিং দ্য ইলেকট্রনিক মিডিয়াম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আইসিটি অ্যাক্ট অ্যান্ড রুলস। অর্থাৎ আমাদের দেশের আইসিটি অ্যাক্ট যেটা হয়েছে ওই আইসিটি অ্যাক্ট অনুসারে ওই আইসিটি অ্যাক্টটা ফলো করে যে কোনো কোম্পানি চাইলে ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে তাদের যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে। এটা বিশেষ করে কোভিড-19 হওয়ার পর থেকে এই জিনিসটা প্রচলন বেশি হয়। আরেকটা বিষয় হচ্ছে দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অফিসিয়াল কমন সিল অফ দ্য কোম্পানি ইন ভেরিয়াস সেকশনস অফ দ্য অ্যাক্ট হ্যাজ বিন অ্যাবলিশড। আগে যেটা অফিসের বিভিন্ন জায়গার মধ্যে ওই কমন সিল, যেটা অফিসের যে কমন সিল ব্যবহার করার বাধ্যবাধকতা ছিল, সেটা এখন বিলুপ্ত হয়েছে এই সংশোধনীতে। আরেকটা হচ্ছে ক্রেডিটর্স মে রেইজ অ্যান অবজেকশন টু দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অফিসিয়াল লিকুইডেটর অ্যাট দেয়ার ফার্স্ট মিটিং আফটার দ্য লিকুইডেশন অফ এ কোম্পানি হ্যাজ বিগান। যখন একটা কোম্পানি বিলুপ্ত হওয়ার পরে পরবর্তীতে প্রথম যে অফিসিয়াল যে মিটিংটা হয় সেখানে চাইলে প্রথম মিটিংয়ের মধ্যে চাইলে যারা ক্রেডিটর যারা আছে তারা চাইলেই এই তার যে অফিসিয়াল তাদের যে লিকুইডেটর যে তারা একজন দিবে, এই লিকুইডেটর নিয়োগের ব্যাপারে তারা কী করতে পারে, চাইলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। একদম প্রথম সবাই তারা চাইলে লিকুইডেটর নিয়োগ সম্পর্কে আলোচনা করতে পারে। এটা আরেকটা বিষয় হচ্ছে কনফার্মেশন অফ সিগনেচার অফ দ্য ট্রান্সফারার অন শেয়ার ট্রান্সফার ডিড বিফোর আরজেসি। এই সংশোধনীতে একটা জিনিস বেশি, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যেটা হচ্ছে আপনার আরজেসিতে সশরীরে গিয়ে যে কোনো ডিরেক্টর বা শেয়ার হোল্ডার যদি তার শেয়ার ট্রান্সফার করতে চায় তাহলে আরজেসিতে সশরীরে গিয়ে তিনি তার সিগনেচারটা তার সেই বিষয়টা তাকে প্রমাণ দিতে হয়। এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সম্ভবত 2023 সালের সংশোধনীতে এটা পরিবর্তিত হয়ে যেতে পারে। দ্য নোটিস পিরিয়ড ফর অ্যান এজিএম হ্যাজ বিন ইনক্রিজড। যেটা আগে ছিল হচ্ছে এজিএমের সভা, যেটা আগে 14 দিনের মধ্যে করতে হতো, বাৎসরিক সাধারণ সভা যেটা 14 দিনের মধ্যে করা লাগতো, সেটা এখন 21 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ এজিএমের নোটিশটা আপনার 21 দিন পর্যন্ত এখন বাড়ানো হয়েছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।